আমরা চাই, আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই। সারা বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সবাই যাতে এই স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা পায় এবং সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে তাদের সাংবাদিকতা করতে গিয়ে যাতে সেই সুষ্ঠু পরিবেশ পায়, আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করব। আপনারা আপনাদের বিগত 1 বছরে অনেক ভুল আছে, আপনারা ভুলকে শুধরে উঠুন। আপনারা স্বাধীন সাংবাদিকতার যে রাষ্ট্র আপনাদের থেকে প্রত্যাশা করে, আমরা সাংবাদিকরা যা প্রত্যাশা করে আপনাদের থেকে, আপনারা সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার সেই দায়িত্বটি পালন করুন। এবং আমরা আমাদের মাঠে আমরা আর কোনো কুইন ভাইয়ের মতো কিংবা সাংবাদিক যারা বিগত দিনে আহত হয়েছে কিংবা নিহত হয়েছে, আমরা আর কোনো সাংবাদিকের রক্ত দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকতা সুষ্ঠু পরিবেশ। বাংলাদেশে কোনো ধরনের কোনো হত্যাযজ্ঞ, বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ আমরা আর চাই না। আমরা একটি স্বাধীন বাংলাদেশ যেমন পেয়েছি 24-এ, যেমন আমরা সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা পেয়েছি, আমরা সাংবাদিকতার সেই স্বাধীনতার পূর্ণতা চাই। আমাদের মুরব্বী সংগঠনগুলো এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়ার সাহস পর্যন্ত পায়নি। আমরা ওই সব মুরব্বীদেরকে বলতে চাই, আপনারা আপনার পিঠে একটু হাত দিন, আপনারা আপনার মেরুদণ্ডটাকে একটু খুঁজুন। যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা শুধু সাংবাদিকদের হত্যার মধ্য দিয়ে শেষ হবে না। এই রাষ্ট্রকে ব্যর্থ করবার সমস্ত ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ হচ্ছে এরকম সাংবাদিকদেরকে হত্যা করা। নির্মমভাবে দিনে দুপুরে একজন মানুষকে হত্যা করবে, এটি যেমন অসম্ভব, সেক্ষেত্রে একজন সাংবাদিককেও এরকম হত্যা করার যারা ষড়যন্ত্র করেছে, এরকম সাহস দেখিয়েছে, তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে, এটি স্বাভাবিক। সুতরাং আমাদের এই চতুর্থ স্তম্ভকে যদি আমরা ধরে রাখতে চাই, আগামী দিনে রাষ্ট্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাষ্ট্র দাঁড়াতে পারবে না। এটা শুধু সাংবাদিকদের হত্যা না, এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি। কাজেই আমরা দাবি করছি, এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের ওপর, রাজনৈতিক দলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন, যাতে তারা এরকম কোনো হত্যাকাণ্ড তো দূরের কথা, কোনো সাংবাদিককে ন্যূনতম গায়ের টোকা দেওয়ার মতো কোনো শক্তি সাহস না দেখায়। যদি এটা না পারেন, আগামী দিনে আপনাদের ক্ষমতার চেয়ার, আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে বাধ্য হব। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে, এই রাষ্ট্র কতটুকু করেছে? প্রতিনিয়ত এরকম একের পর এক গণমাধ্যম কর্মীরা আহত হচ্ছে, নিহত হচ্ছে। এদের জন্য আইনে কতটুকু সুরক্ষা আছে? কোনো গণমাধ্যম কর্মীর উপর যখন আঘাত আনে তার জন্য আইন কতটুকু প্রয়োগ করা হয়, তার প্রতি কতটুকু সুবিচার করা হয়? এই তো সেদিন আমাকেও এই মহাখালী বাস টার্মিনালে আমার উপর হামলা করা হয়েছে সংবাদ সংগ্রহ করার সময়। কই সেই বিচার তো আজ পর্যন্ত পাইনি। মামলা হয়েছে, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। কেন? তাহলে প্রশাসন কি করে? এটা কি প্রশাসনের দায়ভার নাই এই ক্ষেত্রে? আজ গতকালকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো গলা কেটে, এটা কি একটা রাষ্ট্রের কাছে এটা প্রাপ্য আমাদের গণমাধ্যম কর্মীকে? যদি এভাবেই গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয়, লাঞ্ছনার শিকার করা হয়, তবে তো জাতির বিবেক থাকবে না। আমরা যদি সংবাদ প্রচার না করতে পারি, আমরা যদি সেটিকে তুলে না ধরতে পারি, তবে জাতি এবং এই জনগণ অন্ধ হয়ে যাবে, কারণ তারা কিছুই দেখতে পারবে না, কিছুই জানতে পারবে না। তবে এই ক্ষেত্রে আমি বলতে চাই, বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে, অবশ্যই সাংবাদিকদের যারা হত্যা বা লাঞ্ছনা বা মারধর যে কোনো ধরনের যাই করুক না কেন, তার সুষ্ঠু বিচার এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি। ইন্টারিম সরকারের বড় পর্যায়ে সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার, সাংবাদিকদের যে তাদের যে দাবি দেওয়া, সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আমরা দেখলাম গত 1 বছর এই ইন্টারিম সরকার কোনো ধরনের সাংবাদিকদের সুরক্ষা আইন, সাংবাদিকদের দাবি দেওয়া, সাগর রুনি হত্যা মামলার কোনো আপডেট আমরা দেখতে পাইনি। সবশেষ আমরা দেখলাম গতকাল গাজীপুরে এক সাংবাদিকরে
পাথর দিয়ে পা ভেঙে ফেলা হয়েছে আর একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। একই সঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডগুলোর যারা ফ্রেমিং ট্যাগিং করার চেষ্টা করেন, সাংবাদিকদের গায়ে হাত তোলার পরে তারপরেও যারা এগুলোকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধেও আমাদের এই কঠোর প্রতিবাদ অব্যাহত থাকবে। এই যে ফ্যাসিবাদ হাসিনার বিদায় ঘটেছে, তারপরও এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইয়েরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে তাদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই, এইভাবে তো দেশ চলতে পারে না। তুহিন ভাই হত্যার কিছুক্ষণ পরেই যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়, আমার মা সেই বোলার লালমোহন উপজেলা থেকে আমাকে ফোন করেছে, কান্না জড়িত কণ্ঠে সে আমাকে বলেছে, বাবা তোর কি অবস্থা। আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি সবাই সকালে হয়তোবা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি। আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সন্দিহানে আমাদের অভিভাবকরা প্রতিটি প্রহর গুনছে। আমরা এই অনিরাপদভাবে এই দেশে বিচার, সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার চাই এবং তুহিন ভাইয়ের হত্যাকারীদের 24 ঘন্টা পেরিয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আমরা কি প্রশাসনবিহীন রাষ্ট্রে বসবাস করছি? এই জবাব আমরা কার কাছে চাবো? এটা তো ফ্যাসিবাদ হাসিনার মতো অবস্থা তৈরি হয়েছে। অন্য একটা চক্র তুহিন ভাইয়ের হত্যাকাণ্ডকে অন্যভাবে প্রস্ফুটিত করার চেষ্টা করছে। পরিশেষে আমি বলতে চাই যে তুহিন ভাইয়ের হত্যার যথাযথ বিচার চাই। সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেমন ঝুঁকিতে আছে, সাংবাদিক যারা হচ্ছে মানুষের অবিচার, অন্যায় এবং রাষ্ট্রের অনিয়ম তুলে ধরে, যারা চাঁদাবাজির নিউজ করে, যারা রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের জীবনের ঝুঁকি তত বাড়ছে। শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর আঘাত আসছে। আমরা লক্ষ্য করছি রাষ্ট্র যেমন ব্যবস্থা নিচ্ছে না, আমাদের যারা অভিভাবক আছেন, যাদের দেখে আমরা এই পেশায় এসেছি, তারাও আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না। আমরা এই দুঃখের কথা কার কাছে বলবো? যারা আমাদের আগলে রাখার কথা, তারা আমাদের পক্ষে এখনো, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। আমরা গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্র কি আমাদের বিচার দিতে পারছে? রাষ্ট্র বলছে আমরা স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিচ্ছি, আমরা গণমাধ্যম কর্মীদের নিশ্চয়তা দিচ্ছি তারা স্বাধীনভাবে কাজ করবে। এই কি স্বাধীনতার চিহ্ন, যেখানে দুর্নীতি, চাঁদাবাজদের নিয়ে কথা বলতে গিয়ে আমার ভাইকে জীবন দিতে হচ্ছে? আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে গণমাধ্যম নয়, দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা থাকবে। আমরা মানুষের নিরাপত্তার কথা তুলে ধরতে চাই, আমরা রাষ্ট্রের ভালো দিক তুলে ধরতে চাই। অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, আজকে 1 বছর পূর্তি হয়েছে, আমরা চেয়েছিলাম, বিগত সময়ে হেলমেট বাহিনীর অত্যাচার দেখেছি, ক্ষমতাসীনদের অত্যাচার দেখেছি, আমরা ভেবেছিলাম একটি স্বাধীন গণমাধ্যম, একটি এমন রাষ্ট্র পাবো যেখানে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে। রাষ্ট্রের কাছে দাবি জানাই, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান। আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের যারা প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে বলি, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান, সাগর রুড়ি ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান। আমরা দিন শেষে আমাদের গণমাধ্যমের নিশ্চয়তা চাই। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে, এর নিশ্চয়তা চাই, এর মর্যাদা চাই। আমরা শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয়, দেশে যত হত্যাকাণ্ড হচ্ছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা কাজ করতে চাই।